কেন জানো বিবেক? বলো বিবেক বলো। আর খেও না কালী বিধবা হইবে গাই, স্মৃতিতে পড়িবে গলি বলিছি তোমার। আর খেও না কালী বিধবা হইবে বাড়ি, স্মৃতিতে পড়িবে গলি বলিছি তোমায়। গম্ভীর কারণে দিয়া দিবে ছিল, গম্ভীর কারণে দিয়া দিবে শূন্য হবে বাসর ঘর, কাঁদিবে যে হাহাকার, অবশেষে কাঁদিবে রে কালী শোনো পাবে নানি। আর যদি মারি লক্ষ্মীটা কোথায় নাগে গো? আমি সিঁদুরিয়া মা। আমি বলি শোনো মা গো, আমার নামে চন না গো, অভিমান করে তুমি দেখেছো কিসেরই কারণ? শোনো ওরে না আগে বলে যে তোমারই হ্যাঁ মা। বিপদে পড়েছি বলে দুঃখিত হয়ে ডেকেছি আমি তোরে। এমন কি বিপদ রয়েছে মা? শোনো রে খোয়া, আজ নিঃশ্বাসে মরে জয় পরাজয়, হ্যাঁ। নিশি প্রমাদ হতে গেলে পুষ্প নাহি পাই। এই মরে ছড়ে যাও তুমি ওই সৌতালি পরদল হবে আসরে, হ্যাঁ। বাসরে ঘরে ঘুমিয়ে রে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দন দংশন করো তুমি তারে। পারবো মা, আমি পারবো, কিন্তু তার আগে আমার কিছু কথা রয়েছে মা। এমন কি কথা? সেই সৌতালি পুত্র লোহবাসন ঘরে যাব, কিন্তু আমি সিঁদুরে রেখা করে দিতে হবে মা। সে কি বলছো তুমি? হ্যাঁ। আর যদি না দেই? আমি পারবো না। তুমি মামা কাজ তো করতে পারবে না। ছুটে যাও, নিয়ে যা, ছুটে যা। বেশ। না চিন্তিত আমি কোনে নাকি কি স্মরণ করে পাই আমার মনের বাসনা পূর্ণ হবে। আর চিন্তিত কোথাও না। প্রণাম হয়ে গো মা। আশীর্বাদ করি না, জানিতে পারি তোমার পরিচয়? আমি শঙ্কচুর নাগ মা। সংকোচন? সত্যই মা। আজ আমি বড় বিপদে পড়েছি বাছা। এমন কি বিপদে গো মা? ছুটে যাও তুমি সৌতল মতল বাসর ঘরে। হ্যাঁ বাসর ঘরে ঘুমিয়ে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিত সত্যই দংশন করো তার এক ছাও বলে। পারবো মা, কিন্তু রয়েছে আমার একটি শর্ত। এমন কি শর্ত? সিজুয়া থেকে সাঁওতালি পর্যন্ত আমাকে যদি শঙ্কচুরে রেখা কেটে দিতে পারো, তবে আমি লক্ষ্মীদেরকে পারবো রংশন করতে। তুমি এমন করে আমায় বলতে পারো না বাছা, আমার করে আজ কোনো সময় নেই। বেশ মা বেশ। সংকোচন একে একে যেন কত শত না আগে যেন চলে যায়, তবে ব্যর্থ করি যায় না এমন। তবে কি আমার কার্য সফল হবে না? না, কখনো হতেই পারি না। আবার আক্রমণ করে বোঝাবে কোথায় নাগি গো। আশীর্বাদ করি বাছা। মা, আজ কি বামনে করে আমায় করেছে স্মরণ? জানের পানি হে নাগিগণ। বলো তোমার পরিচয়? আমার পরিচয়, আমি হলাম এই বাতা চিত্তি মা। তুমি কি মামা কার্যসিদ্ধি করতে পারবে বাছা? বড় বিপদে পড়েছি আমি। শোনো মা, আমি কার্যসিদ্ধি করতে পারবো, কিন্তু একটি শর্ত। শোনো আগে, হ্যাঁ। এই মনে ছুটে যেতে হবে তোমার সৌতালি পর্বতে। সৌতলি পর্বতে? সৌতালি পর্বতে রয়েছে লোহ বাসর ঘর। হ্যাঁ। বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে চাঁদপুত্র লক্ষিন্দর। ও দংশন করতে হবে তোমায়। কিন্তু শোনো মা, কি? আমি দংশন করতে পারবো, শুধু কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? নামি মরি বাতা চিত্তি মোগ বড় কষা, বাসরিতে গেলে মাগো নাই কোনো ভরসা। আমার তো কোনো বেশ নেই মা।
আমি তোমার- কি করে দংশন করব? বেশ, তুমি তো ফিরে যাও। বেশ। কোথায় নাগে গো? কিবা পরিচয় তোমার? কাজলিয়া নাগলাম কি আমার? আজ আমি তোমার স্মরণ করেছি কেন জানো? কেন মাতা? সেই দেখো আমার বেশভূষণ, সেই দেখো আমার অস্ত্র অলঙ্কার, সব যেন এলোমেলো হয়ে রয়েছে। আজ চিন্তায় চিন্তিত হয়ে রয়েছি আমি। এসেছি মামাথি, তোমার ছুটে যেতে হবে সৌতলি পর্বত হোক বাসর ঘরে। বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর, দংশন করতে হবে তোমায়। আমার একটি শর্ত আছে মাতা। কি শর্ত? ও, তুমি মম কার্য সফল করতে পারে তোমার শর্ত যদি পূরণ করি, তবে তুমি পারবে কাজলি আর রেখা দিতে, তাই না? তবে তুমি ফিরে যাও বাছা, আমার সময় নেই। তো কি এক এক করে যেন আমার সম্পূর্ণ নাম যেন ব্যর্থ হয়ে গেল। তবে কি হবে না মনস পূজার প্রচার? তবে কি তবে কি আমার পরাজয় হবে না? কখনো হতে পারে না। এই মুহূর্তে আমার না কৃষ্ণ গর্ব কোথায় নাই নাই নাই। আশীর্বাদ করে গেছে, জানতে পারি তোমার পরিচয়? আমি ঢোরা মা। ঢোরা না ভোরা? যেইটা বলবা। আচ্ছা ঢোরা। আচ্ছা শোনো, আজ আমি বড় বিপদে পড়েছি বাচ্চা। তা আমি কি করব? আজ আমার কাজ সফল করতে হবে তোমায়। কাজ করব? হ্যাঁ, কি কাজ? ছুটি যেতে হবে সৌতলি পর্বত লোহ বাসরিতে। কোনো ব্যাপার? বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে চাঁদপুত্র লক্ষ্মীন্দর, তোমায় এক ছবলের মাঝেই ধ্বংস করে ফিরে আসতে হবে আমার নিকটে। এমন ছবল দিব গুদ্দা উঠিয়ে নেব, কিন্তু মা আমার তো বিষ নাই। ও, তোমার বিষ নেই বলে তুমি কেমনি কাটবো? তুমি ধ্বংস করতে পারবে না। বেশ, তোমায় বিষ প্রদান করছি। অপেক্ষা করো মা, 1 মিনিটে যাবো, 30 সেকেন্ডে ঘুরে আসবো। ওই চাঁদ সুদাগো নিজ পুত্রকে পক্ষে নিয়ে কাঁদবার জন্য প্রস্তুত হন। মনস্কারী নাগি তোর পুত্রকে আজ দংশন করিনি। হাহাকার করে ধুলোই লটিয়ে কাজ বিছা, আমি মনির আনন্দে হাসব। হ্যালো, ওই আমরা ধীবরে জাতি রে ধীবরে জাতি, আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি আমরা। আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি আমরা, ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি। বলতে হয় না, না বললেও আবার হয় না। কি বলবো আর না বলবো, বাবাকে বলতে পারছি না। দুর্নাম কাউরি নামে করতে হয় না। বাপ দাদা শিখিয়ে গেছে কাউরি নামে বদনাম করবি না, কিন্তু সময় থাকতে সবাই চলে গেছে, আমাকে একাই রেখে গেছে। কি করব, শুধু আমি জাঁতা পিসছি। ভাই আছে একবারে কামনা মাননা করে একবার একটা ভাই পেয়েছি বাবা। ভাইটাকে পেয়েছি, লালন পালন গুমুত খাবি মানুষ করেছি। ইস, সর্বনাশ, ঝোঁকে আবার গুমুত বলে দিচ্ছি বাবা। না, গুমুত টেনে মানুষ করিয়েছি,
ছাতু ভুলে নাকে ভরে খাবিয়েছি, নাকে ভরে না মুখে ভরে খাবিয়েছি। কি বলবো ভাই, এই ভাইটাকে নিয়ে পারলাম না, সবাইকে নিয়ে পারলাম। একটাকে জীবনও পাওয়া যাবে না, দুইটাকে যদি ডাকি তো আসতে পারে। কোথায় রে ভাই মালু? আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন মানে না, কেন জৈবন জ্বালা সহে না। এই, বাবা গো, দেখে মনে হয় যে আমারই দাদা, এটা আমারই দাদা। মারছিস কেন? হ্যাঁ মারবো কেনে, তোর যে স্বভাব ভালো, মারবো কেনে? একেবারে কিনা দিয়ে দিব, কান চেলা মুখে থাপ্পড় মারবো একবারে। আমার দাদা কোথাকার তুই জানিস না আমি তোর কে? দাদা, দাদা আমি ভালো জানি, এটা জানবে। ছোট থেকে তো একটাই জিনিস শিখেছি, আমাকে দাদা ছাড়া কিছু বলবি না। তুই মাঝে মাঝে পারিস তো বিহাইটা বলিস। ইস, এইটা আবার ভুল বললাম, মানে বিহাই বাদ দিয়ে সব বলিস, ঠিক আছে? আচ্ছা বলছিলাম কি ভাই, কি গ্রামে কেউ বিশ্বাস করবে তুই বড় আছিস, আমি বড় তুই ছোট? কেন করবে না? কেন করবে বলে বুঝা না, মানুষকে বলে বুঝাতে পারিস না? আমরা এক মায়ের দুই ভাই, হ্যাঁ, আমি ভুট্টা তুই লম্বা, ওই জন্য দেখে মনে হচ্ছে তুই বড় আমি ছোট। আচ্ছা যা হবার হলো, বলছি কালকে যে গেছিলি ওদিকে ঘুরতে, ওটা কোথায় গেছিলি রে? কোথায় গেছিলি? ঘুরতে গেছিলি তো, কোথায় গেছিলি বল? এটা মুখেলে মথাবাড়ির দিকে গেছিলি? না, না তোর বাপ গেছিলিস। বাবা থেকে থেকে আমার বাবারই দুর্নাম করছি বাবা। মানে বলছিলাম কি মোথাবাড়ির সাইডে গেছিলি? না, যাইনি, তবে ঠিক আছে, যাইনি তো ঠিক আছে, এমনি কোনো বড় ঘটনা নাই। বলছি তুই যাসনি? না, ওখানে যে মার্ডারটা হয়েছিল, মার্ডারটা তুই করেছিস? আমি করিনি। তবে ঠিক আছে, মানে যাইনি তো দেখিনি, মার্ডারটা তো করেছিলাম আমি। ঠিক আছে, বলছিলাম কি মার্ডার তুই করিসনি? না, কে মার্ডার করেছে দেখেছিস? না, দেখবি কোথায়, আমি তো পিছন দিয়ে ভেগেছিলাম। ঠিক আছে, বলছিলাম যে মার্ডার করেছে ওই ধরা পড়েনি? না, পুলিশ অ্যারেস্ট করেনি? না, তুই আমার ভাষাটাও ধরছিস না, ধরবে কেমন করে? আমার তো কেউ বাড়িতে নাই, আমরা এই দুটা কুকুর, মানে ভাই তো না ভাই, ধরতে পারবে না তো। বলছিলাম ভাই, তুই আমাকে কি বলছিলি, ওই কথাটা সব কিছু খুলে বল। দাদা লিব। হ্যাঁ? লিবি? আচ্ছা কি লিবি রে? ওইটা হ্যাঁ ওইটা লিবি, মানে ওইটা লিবি মানে কি? কোনটা? দাদা লিব। কোনটা লিবি? কি লিবি কি? তুমি কি বুঝতে পারছো না? আরে বুঝতে পারলে তো দিয়ে দিতাম রে, কি চেয়েছিস রে? মানে বুঝিয়ে বল না রে। তুমি যেটা নিয়েছো সেটা। সর্বনাশ বাবা, ছোট থেকে বড় হয়ে গেলাম, কমসে কম 18 বাদ দিয়ে 22, 23, 24 বছর হয়ে গেল, কিন্তু আমি কি নিলাম আমি নিজে জানি না। আমি কি নিয়েছি তোকে দেয়নি? ওটা খুলে বল। রাতের বেলা যেটা নিয়ে ঘুমাচ্ছ। জীবনে তো বিয়ে হলো না বাবা, জীবনে। আমি তো কুকুরের বাচ্চা নিয়ে ঘুমাচ্ছি রে পাগল। ধুৎ, বৌদিকে নিয়ে ঘুমাচ্ছ না? আমার তো বিয়ে হয়নি রে হারামজাদা কোথাকার, আমার বিয়ে হয়েছে মানে তোর মনের বেদনা বুঝতে পেরেছি, তুই বিয়ে করবি। হ্যাঁ, আচ্ছা বিয়ে দিব ভাই, তবে মাছ মারতে চল, তোকে বিয়ে দিব। মাছ মারতে যাবি? হ্যাঁ যাবো। তবে মাছ মারতে চল, জানলে হাতে চল। ও বলি ট্যাংরা তবু কাটনে যা, মাগুর মাছটা ক্যাটা, আবার শিঙি মাছটা আমার ছেকাটা, পরানে যাই জ্বলিয়া রে, কি মাঝি ধরেছ মুন্সিরিয়া, ও গুরু কি মাঝি ধরেছ মুন্সিরিয়া, হরি বলো।
ধরে চবন সিরিয়া ও গুরুজি মাঝি ধরে চবন সিরিয়া আবার ভেদা মাছে গাদা খাই মাগুর মাছের পরান যায় আবার ভেদা মাছে গাদা খাই মাগুর মাছের পরান যায় শিঙি মাছটা আহা শিঙি মাছটা মারছে গাদা পরান যায় জড়িয়া রে মাঝি ধরে চবন সিরিয়া ও গুরুজি মাঝি ধরে চবন সিরিয়া হাতে সময় নেই বুঝতে পারলি তো থেকে থেকে আমি একটু ডিস্টার্ব করছি তুই বলে না বলছি কি জালটা ফেলে দে মানে জালটা লাগিয়ে দে জালটা ঘেনাতে মানে ঘেনা ঘেনা করে লাগিয়ে দে ফেলে দেবো। হ্যাঁ ফেলবি একবারে যে আমার শ্বশুর বাড়িতে ফেলিস জালটা লাগা না রে জাল না লাগালে তো মাছ ঢুকবে মাছ ঢুকবে না তো তোর বিয়েটা হবে হ্যাঁ ঠিক আছে এরকম লাগাই না রে এরকম লাগাই না তুই এরকম করে লাগা। আচ্ছা বলছি ভাই রাত হলো শুয়ে পড় বুঝলি সকালবেলা জালটা চালবো আমি বাড়ি যাবো দেখি, এই প্রথম আছে কি সুন্দর মাছের সুগন্ধ বেরিয়ে আসছে না 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 আমি মায়ের কাজ কর না মায়ের কাজ আমি পরে করব আগে আমি নিজের সেবা করব তারপরে মায়ের কাজ করব এই তো এই চালে যেন কত মৎস্য এই মৎস্য আমি ভক্ষণ করব কিন্তু মায়ের বিষ হ্যাঁ এই কচুর পাতাতে করে মায়ের বিষ আমি সংরক্ষণ করে রেখে দেব এবার আমি মৎস্য সেবা করব বলছি কি কি যে দেখ মাছ ঢুকেছে নাকি মাছটা ঢুকেছে নাকি যে দেখ তোর দ্বারাই তো কিছু হবে না কে মাকে কি হলো দাদা হ্যাঁ মাছ বহুত আছে। থাম তুই পারবি না আমাকে যেতে দে দেখাই একবারে বিয়ে করার জন্য বিয়ে দিবি। থাম। কাউকে বলবি না দাঁড়া কাউকে বলবি না বাম আছে বাম বাম মোটা বাম আছে একবারে মোটা বাম একেবারে কাঁটাওয়ালা বাম আছে থাম একবারে পিছলেছে থাম থাম একবারে মোটাওয়ালা বাম আছে ধরলি নিলি থাম বাম আছে ধরলিয়েছি কে মার ফেল 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 সাপ আছে রে ফেল পাগলা মোটা বাম ধরে দিতে পেরেছে ফেল ফেল তোকে কি বল বসে বসে কি বললাম হারামজাদা কোথাকার এরকম সাপ মারতে পারবি সাপ মারতে আমার কাছে শিখেলে বেটা তুই তো তোমার ওয়া করে দিয়েছিস আমাকে লাঠি না দে থাম এটা তো হবে না সাপ মারতে শিখেলে এটা ধর তুই আমার ভাইয়ের বিয়া খেলি গেলি আমারও খেয়ে নিলি রে থাক তোকে চাটনি বানিয়ে খাবো এখানে শুকিয়ে মর তুই হারামজাদা কোথাকার থাক মর চল বাড়ি চল
সে কি এত বিলম্ব হয়ে গেল যাবো কেন? আমার সর্বখানে বেরিয়ে এলো না। দাঁড়া, এই সূর্য ধামে জানে আমি বিলম্ব নয়। এই মুহূর্তে আমি পদার্পণ করবো। দেখতে চাই কোথায় রয়েছে যে আমার কেউটি সর্প। ধ্যানে যখন জানতে পারলাম জেলের খানায় প্রবেশ করেছিল আমার সর্প, মমতা বিষকে কচুর পাতায় রেখে পিঁপড়িরা গ্রাস করেছে। তাই তো জেলের থেকে মারধর করে বৃক্ষের ওপর রেখেছে। এই মুহূর্তে আমি কেউটে সর্পের প্রাণদান সৃষ্টি করলাম। মা, তুমি আমার কার্য করেছো বাচ্চা? আমি কি বলি? হ্যাঁ মা, আমি কার্য করেছি। করেছ? হ্যাঁ, কোন পথে প্রবেশ করিলে বাসরটি? আমি দরজা দিয়ে প্রবেশ করেছিলাম মা। প্রবেশ করে দংশন করেছিল লক্ষিন্দরকে? আমি 5-7টা লক্ষিন্দরকে দংশন করেছি। আমার সর্বকে মিথ্যে কথা বললি না, তোমায় আমি ছেড়ে দেবো না। আমি তোকে অভিশাপ করলাম, মামায় আমি সবে তুই নির্বিষ হয়ে রইবি মর্ত ভুবনে। না! আমায় ক্ষমা করে দাও মা। আমি যদি নির্বিষ হয়ে যাই, ওই মত্তের মানব আমায় কীট পতঙ্গ বলে নিয়ে খেলা করবে। আমায় নির্বিষ করো না মা। কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? কেন মিথ্যে কথা বললি? মা গো, আমি যে বড্ড ক্ষুধার্ত ছিলাম নিজের এই উদর পূর্ণ করার জন্য, আমি যে বড্ড ভুল করেছি মা। আমায় ক্ষমা করে দাও। মা বলে যখন আমার সম্মাসন করো, প্রাণটা যেন জড়িয়ে যায়। তাই যাও, কিছু বিষ দিলাম তোমায় আমি। বেশ মা। আজ থেকে তোমার নাম রাখবে সবাই ঘোড়া সর্প বলে। যাও, ছুটে যাও। হলো না আর মনসা পূজা হলো না। কি করবো আমি? কোথায় যাব? কি করে আমার আর মনের বাসনা পূর্ণ হবে? ওই তো চাঁদ সৌদাগর মনের আনন্দে অষ্ট হাসি হাসবে, শিবনন্দিনী মানুষে ঢুকলি ঢুকলি কাঁদবে। সকলে দেবতাগণ বলবে আবার সামান্য মানুষের কাছে তুই পরাজয় হয়েছিস দেবী। কে বলে তোকে দেবী? তুই দেবী নয়, তুই দেবী হতে পারিস আর সকলে বলবে আমায়। তার পূর্বে আমি আমার নিজের এই জীবনকে ওই অগ্নিকুণ্ডে বিসর্জন করব। মনসা, কে? কি করতে চলেছো তুমি? দিদি, বলো, ওই চন্দ্রপতির সদাগরে অপমানের জলে জ্বালায় তুমি নিজে থেকে যদি অগ্নিদাহ করো, তাহলে তো তুমি দেবী কোলে বিফলে চলে যাবে। হতে পারে ওই সময় বিশ্বম জগত মাঝখানে। শোনো, কি দিদি? আরে কেঁদো না, উপায় রয়েছে। উপায়? মনে পড়ে পূর্বের কথা? কোন পূর্বের কথা দিদি? একদিন মনসার রূপ দূর করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে গেছিলে ছয় ঘাটি মাঝারে। সেই বেহুলাবালি অষ্টশক্তির সঙ্গে করে গিয়েছিল সাগরদের স্নান করিবারে। তাকে তুমি করেছিল অভিশাপ, ওরেনারে ওরেনা আমার অঙ্গে ছিল গড়ালের পানি। তোমার স্বামী খাবে কাল ভোজঙ্গিনী। মনে পড়েছে দিদি, মনে পড়েছে আবার। নাগিনী আসু নাগিনী ভূষণ পরিত্যাগ করে ছুটেছিলাম ওই ছয় ঘাটিতে। হ্যাঁ, বিহুলাকে আমি অভিশাপ করেছি তার স্বামীকে খাইবে কাল নাগিনী। কিন্তু কিন্তু 7 সমুদ্র 13 নদী পানি করে নয় এই কালে নাগিনী। হ্যাঁ, আমার যে সময় মাত্র সংকীর্ণ, কিন্তু কোন পরেই যে প্রমাদ হয়ে যাবে। দিদি কি করে আনয়ন করবে আমি কালে নাগিনীকে? শোনো, তোমার আর একখানা নাগ রয়েছে ওই ধামনা দুয়ারে। ধামনাকে দুয়ারিকে রেখে পাঠাও তুমি ওই রমনা দ্বীপে কালী নাচের নিকটে। বেশ, আমি তাই করবো দিদি। আশীর্বাদ করি। কখনো কাঁদিব তো কখনো হাসিব।
কিন্তু আমি তোমার হাতে পুজো নিব। তোমায় পুজিতে হবে মনসা চরণে, ওই দ্রাম্মিক জাত সদাগর মনসার হবে আজকের নিশি জয় দাঁড়ি দাঁড়ি। প্রণাম হয় মা। আশীর্বাদ করি দাঁড়ি। আজ আমি বড় বিপদে পড়েছি, তাই তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ রয়েছে মা? ছুটে যাও সাত সমুদ্র তারা নদী পার করে হ্যাঁ। আনায়ন করো দাঁড়ে আমার কাল নাগিনীকে। না, এই আমি যে পারবো না মা। আমি যদি তার আগে যাই, সে আমায় কারাজ করে ফেলবে। কিন্তু তার উপায় বলে দেবো আমি কি তোমার। উপায় মা? তোমার কর্ণে আমি মন্ত্র প্রকাশ করে দেব। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। এহেন কীর্তন করিবে তার সম্মুখে, আর বলিবে শিবনন্দিনী পদ্মবতী তোমায় আহ্বান করেছি। বেশ মা, তাই হবে। আসি মা। শুরু হলো আজকের নিশি মধ্যে বিবাদ কাহিনীর নিশি। একাদশী উপবাসের আনন্দে আমি মেতে উঠেছি। ওই তো সময় হয়ে আসছে আমার একাদশীর পালনে যদি সবাই মতো না করা হয়, তাহলে যে আমার একাদশী ব্রতের কোনো ফল হবে না। বিলম্ব নয়, একাদশী ব্রতের পালন করে তারপরে আমি আবার মেতে উঠব আনন্দে। তাই আবার
সেই সময় আবার ক্রোধ করা ঠিক হবে না, আমার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কালী কৃষ্ণ হরে 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 কালী রাম রাম হরে হরে কালিনী কালিনী বারবার আমার পুজোর মধ্যে করেছিস বিগ্রহ, তোকে আমি গ্রাস করবো। আমি থামো না আমি বলি শুনো কালী আমার বচন বিপদে পড়ে মা করেছে শরণ রমণদীপে কালিনী চলেছে জুয়া ভুবনে আজ মা বিপদে পড়ে তোমায় করেছে শরণ সেই দেবী মনসা রাগিনী মা জানে কালের একাদশী ব্রত করেছে, সবাই আমায় রাখতে পারে না। মিথ্যে বলতে ধাবিনি। আমি সত্যি বলছি নাগিনী চলো সেই শিশুয়া ভুবনে মা বিপদে পড়ে তোমায় স্মরণ করেছে নাগিনী যদি সত্য হয় তাহলে প্রাণে বাঁচবি, আর না আমি তোকে গ্রাস করবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার কি আনন্দ, কি আনন্দ। কি বিলম্ব হয়ে যায় কেন? কতক্ষণে ফিরে আসবি? মা বাঁচাও দাঁড়াও নাগিনী। বেশা জননী নাগিনী রে, সময়ে তো কোনো দিন তুমি আমায় স্মরণ করো না জননী, তবে কেন কি মা? কি দেখছি তোমার অশ্রু ধারা বয়ে যায়, বলো বলো জননী, এমন এমন কি বিপদ হয়েছে? অষ্টকোটির নাগ মাতা বিশ্বহরি বলিবার জন্য আমায়ন করেছি তোরে। যদি মামা সঙ্গে অঙ্গীকারই করে যাহা বলিবে মানিবে সত্যবারে, তবে আমি প্রকাশিব মনের কাহিনী তোমার কর্ণ মাঝে। অঙ্গীকার এই বাছা কি বলছো মা? মাতা পুত্রে কখনোই অঙ্গীকার কি হয়েছে জননী? কখনো হয়নি, কিন্তু আজ আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে চাই বাছা। এই অঙ্গীকার না করলে আমি প্রকাশ করতে পারবো না তোমায়। তোমার মনের দুঃখ আমার কাছে প্রকাশ করতে পারবে না। তাই হবে জননী, তাই হবে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য তিনবার, সত্য মঙ্গল করিলে নরক হবে বাস। সত্য নগ্ন করিলে নরকে ভাস। ভালো ওই আমি কি বলিবা হরে নাগিনী মামা দোকে পাহানি রে না গিরা শোন শোন লইয়া
মম কাকা নিতে মানে চক্রি কানে ঢেমনা ভাতারি বলে এই গার মন্দ সামান্য মর্তের মানব চাঁদ একশোর দেবীকে সামান্য মানবে কোলে জন্ম গ্রহণ করে এত বড় ভৎসনা বিনা অষ্টকোটি রাগের মাতা কেন কেন বাঁচিয়ে রেখেছ ওই দুষ্ট চাঁদ সৌদাগর চাঁদ সদাগরকে আমি প্রাণের জন্য মৃত্যু করতে পারতাম, তবে কবেই আমি দংশন করতাম। পিতারই আদেশ মস্তক ধারণ করে ছুটে যাওয়া আমি চম্পক নগরে। যতদিনে চাঁদ বেঁচে রইবে এই ভূমির মাঝে, ততদিনে রইবে তোর পূজারে আসা। চাঁদ যদি মৃত্যু করার করে তবে জন্ম জন্মান্তে হবে না কোনোদিন মনসা পূজা। না 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 হে না গিরে তবে তবে আমায় কি করতে হবে জননী? ছুটে যাও সৌতালি পর্বত সালি পর্বতে রইয়াছিল হবা আসর ঘর। লৌহ আসর ঘর সেই বাসর ঘর দিয়ে প্রবেশ করে দাং সাইবে চাঁদ সদাগর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে বাহ! বাহ, জননী বাহ! তুমি একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করে দিতে চাও। চাই আমি তাও একজন দম্পতির জীবনের সিঁদুর মুছে দিতে। হ্যাঁ না! কি করে ভাবলে কালের আগে তোমার এই প্রস্তাব মাথা পেতে গ্রহণ করবে? না, কখনো না। সর সরবামি শহরে মোর কথা ধরো, আমি যে দংশিয়া দিব চাঁদের কুমার আবার দারুণ বিষ অগ্নি হেন জলে আমার উপরে পক্ষী উড়িতে না পারে। ক্রোধ করি ব্রহ্ম সনাতন আমারে ধরিতে কালি দহে তুমি ছিল তবে নন্দ কান্দে যশোদা কান্দে কান্দে ব্রজবাসী পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ সনাতন স্মরণে নইলাম জানি। বলতে পারো মা? এই বলতে পারো কি বলবো? সামান্য এই মানব কালী নাগের বিষ সহ্য করতে পারবে? ভস্য হয়ে আকাশের সঙ্গে মিশিয়ে যাবে। অনেকগুলো তো নাগ রয়েছে জননী, তাদের দিয়ে তোমার কাজ সিদ্ধ করো, তোমার চোখের জল জননী। কিন্তু তুমি আমি কথা দাও, তুমি দংশন করবি লক্ষ্মীন্দরকে। আমি দংশন না, না, কখনো না, দংশন করবি না? আচ্ছা দেখো জননী, কি আমি আমারও তো ঘরে পুত্র রয়েছে। আমি একজন বাহুই, আমি কি করে ওই বেহুলা বালের শীতের সিঁদুরে মুছে দিতে পারে? বলি তোমার মনে আসে না গিনি, মনে পড়ে তোমার সেই দিনের কথা। মনে পড়ে সেদিনের কথা। নন্দন কারণে ছুটেছিলি তুমি আনি তোমারই হ্যাঁ, পতি মিলে। সেদিন অনিরুদ্ধ রথের যাকে তোমার স্বামীকে মৃত্যু দিয়েছিল। মৃত্যু, হ্যাঁ, প্রতিজ্ঞা করেছিল তোমার স্বামীর বক্ষের উপর হস্ত দিয়া যদি কোনোদিন সুযোগ পায় উষা তোকেও বানায় বই আমি বিধবা। সকলে বলবে তোমায় বিধবা। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। আর বলতে হবে না জননী, মনে পড়েছে সেদিনের কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতিশোধের আগুন আমার সারা গায়ে দাও দাও করে ধরেছে। তাই আমি যে তুমি তো ভালো করে জানো
আমি একাদশী ব্রত করেছি গো বেশ। জননী। তুমি আমার যে একাদশী ব্রতের পালন হয়নি, মায়ের কথা শুনে ছুটতে ছুটতে এলাম তোমার চরণে। এই নাগিনী মা, আমার কি একাদশী পালন অবশ্যই তোমায় পালন করিয়ে দেব। কোথায় মোর অষ্টগুরু নাগগণ, নিয়ে এসো দুপ্ত কলা, একাদশী ব্রতখানি পালন করিয়ে দাও। ওরে ধীরে ধীরে। দর্শক মন্ডলী, একটি কথা জানাবার জন্য এসেছি। এক মায়ের ভক্ত এসে এই মঞ্চে 100 টাকা দান দক্ষিণা করেছে, গান ভালো লেগেছে তাই। আরও অনেক জায়গায় গান শুনেছে, তাই এখানে গান শুনলো। গান শুনে 100 টাকা মামনসার নামে, মামনসার অভিনয় দেখে সে দান দক্ষিণা করলো 100টি টাকা। তাকে মামনসার কাছে এটুকু কামনা যেন মামনসা যেন তাকে সুখে রাখে। নমস্কার। ওরে ধীরে ধীরে নাগিনী হাই রে কর ব্রত ওরে একাদশী ব্রত হাই রে করিলা পালন হে আরে। যারা যারা একাদশী করেন অবশ্যই দুধ কলা খোয়াতে পারেন। যারা যারা একাদশী ব্রত করেন যদি ও জননী, বলো দেখি বাবা। জননী, কোনোদিন তো মায়ের হাতের সেবা করতে পাইনি গো জননী। থেকে মায়ের হাতের সেবা করে আমার জীবনটা যেন আমি ধন্য মনে করলাম। দেখি আমার সারা শরীরটা তৃপ্তি হয়ে গেল জননী। চলো এসো নাগিনী, আমার হংসরথে এসো। তাই চলো জননী। অরি চলো চলো নাগিনী, চলো মোরা যাই হে সৌতানি পর্বতের দিকে। চলো চলো নাগিনী, চলো মোরা যাই হে সৌতানি পর্বতের দিকে। চলো চলো নাগিনী। ওরে দূরেতে দেখা যায় সৌতালি পর্বত। ওরে দূরেতে দেখা যায় সৌতালি পর্বত। চলো চলো নাগিনী, চলো মোরা যাই হে সৌতালি পর্বতের দিকে। চলো চলো নাগিনী। নাগিনী, ওই দূরে দেখা যায় সৌতালি পর্বত বাসর ঘর। হ্যাঁ মা, সেই বাঁশের ঘরে তুমি প্রবেশ করো। আমি তোমায় অপেক্ষায় রয়েছি। তাই হবে জননী, তাই হবে। আমি ওই ভূতালি পার্বতী বাসর ঘরে আমি প্রবেশ করতে যাচ্ছি। অপেক্ষা করে জননী, আমি অতি সত্তরে ফিরে আসব তোমার কার্য সিদ্ধি করে। ওহরে! শব্দ! ওই নগর চোর দেখলে ছেড়ে দিয়েছি অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করবে। ওহরে! শব্দ!
তবে কি মা ভবানী, না চন্দ্রধাম, তবে কি মা কত্তনী, না তবে কি মা লক্ষ্মী, না চন্দ্রধাম, তবে কে দেবী? আমি শিবানন্দিনী মনসা। বাসনে সজ্জায় সজ্জিত করে তোমার পুত্রকে আশীর্বাদ দেবে বলে ছুটে এসেছি তোমায়। তুমি আমায় মা মা বলে গন্ধপুষ্প দিই পুজো করো। আচ্ছা পরিকল্পনা করেছেন ব্যর্থ হয়ে যাবে। একটিবার চেক নবলক্ষ প্রহরী দিয়ে আজ রেখেছি আমি, শূন্য রেখেছি বাবির গৌরব। যদি আমার নাক আসে পাতাল বহিয়া, তোর নাক যদি আসে পাতাল বহিয়া, তোর নাককে খাইবে জলকুম্ভীর চিড়িয়া। যদি আমার নাগি আসে আকাশে পথে, তোর নাক যদি আসে আকাশ পথে, মহাবীর গৌরব তোর নাককে খাইবে ধরিয়া। যদি আমার নাগি আসে আকাশ পথে, নাগ যদি আসে আকাশ পথে, রয়েছে ময়ূর ময়ূরনী, তোর নাককে খাইবে ধরে। আরে সাদা গা আল্লাহ গারালি বাস বলিয়েছি মন্দির যাবে জমালা। আরে সাদা করে মামা পূজা তাহলে করি
হয়ে পালিয়ে গেছে। এই লোকারে অনেক কাঁদিয়েছিস, আর নয়, কাঁদতে কাঁদতে চোখের জল পাথরে পরিণত হয়েছে। এবার কাদার পালা তোর। আর এক প্রহর নিশি প্রভাত করলে তুই কাঁদবি না। এই মুহূর্তে ছুটে যাবো ইন্দ্রদেবের নিকট। 64 মেঘ মেঘিনী শিলা বর্ষণ করবো আমি লৌহ বাসর ঘরে। সবাই চলে গেল। ওগো পরমেশ্বর মহাদেব, রক্ষা করো। ভগবান শিলা বৃষ্টি আরো বর্ষণ করো। তাই তো আমি স্বামী দেবতার জন্য করেছি রন্ধন। স্বামী স্বামী এ কি স্বামী দেবতা যেন শয্যায় নিদ্রিত গিয়েছে। না না, আমি তাকে একটিবার জাগিয়ে দেখি না কেন। প্রভু গো, ও প্রভু, কিন্তু কাঁচা ঘুমে যে জাগাতে নেই। কিন্তু সে তো আমায় বলেছিল রন্ধন করার কথা। আমি রন্ধন করে এনেছি, কিন্তু সে জাগে না কেন? আমি একটিবার ডাক দিয়ে দেখি না কেন? প্রভু গো, জাগো প্রভু মোরে জাগো। আরে জাগো জাগো ও প্রাণনা, আরে কত দিনে রাজা। আরে অভাগিনী ডাকে তোমায় একবার চক্ষু মিলেছ। আরে অন্ন হলো খর খর, আরে ব্যঞ্জন হলো বাসি। আরে ঘন একটা গাভীর দুধে উড়ে পড়ে মাছি। তাই তো অন্ন হয়েছে মোর খরো খরো, ব্যঞ্জন হয়েছে বাসি। ঘনই একটা গাভীর দুধে যেন উড়ে পড়ছে মাছি। ওঠো না গো। বেশ, আমার কথায় যখন তুমি জাগৃত হবে নে, আমিও তোমার রাতুল চরণের এক পাশে আমি বসে রইলুম। তুমি যখন উঠবে আমি নিজ হস্তে তোমায় ভোজন করাবো গো। নাগিনী! মা, তুমি কোথায় চলেছ নাগিনী? আমি চলেছি সৌতালি পর্বতে। কিন্তু তুমি কে? আমি কিছু কে? ডাকলে কেন?
আমি কে জানো নাগিনী? আমি বেরিয়েছি শুভ কাজে, ডাকলে বরে পিছু, বলো তোমার সত্য পরিচয়। আমি হচ্ছি বিবেক। বিবেক? হ্যাঁ, বিবেক কি বলতে চাও বিবেক? তুমি যেও না নাগিনী, না, তুমি যেও না ওই বাসর মধ্যে। কেন বিবেক? ঘরে দৌড়ে জগরাতি জ্বলেছে দেবাতি, গম্ভীর গরদে দিয়া দিতে ছিল না। দূরে জগরাতি চলিতেছে বাতি, গম্ভীর গরদে দিয়া দিতে ছিল না। গম্ভীর গরদে দিয়া দিতে ছিল না। কি বলতে চাও বিবেক? তুমি পরিষ্কার করে বলো। কেন জানো বিবেক? বলো বিবেক বলো। আর খেও না কালী, বিধবা হইবে গায়ে, স্মৃতিতে পড়িবে গলি, বলি যে তোমার। আর খেও না কালী, বিধবা হইবে বালি, স্মৃতিতে পড়িবে গলি, বলি যে তোমায়। গুরু গম্ভীর গরদে দিয়া দিবে ছিল, গুরু গম্ভীর গরদে দিয়া দিবে ছিল না। আর শূন্য হবে বাসর ঘর, কাঁদিবে যে হাহাকার, অবশেষে কাঁদিবে রে কালী, শোনো পাবে নানি। আর যদি মারি লক্ষ্মীটা, শূন্য হবে বাসর ঘর, কাঁদবে রে মা সনকা, আরে সদাগর। গুরু গম্ভীর গরদে দিয়া দিবে ছিল, গুরু গম্ভীর গরদে দিয়া দিবে ছিল, গুরু গম্ভীর গরদে দিয়া দিবে ছিল না। শোনো কালী, তুমি যদি ওই লক্ষ্মীধরকে দংশন করো, হ্যাঁ হ্যাঁ আমি জানি। কাঁদবে সনকা, কাঁদবে সদাগর, অবশেষে বেহুলা বালিশ হবে বিধবা। তুমি কিন্তু আমি চেয়েও না জানি কালী। উপায় বিবেক, আমি জানি উপায়। আমি যে মাকে কথা দিয়েছি, এই সত্যে আবদ্ধ হয়েছে, মায়ের আদেশে পালন করব। এতে যদি আমাকে নরকে যেতে হয়, যত পাপ হয় আমি মত হবে যে গ্রহণ করব, কিন্তু তোমার কোথায় ফিরে যেতে পারবো না বিবেক। আমিও পুত্রের জননী, আবারও নাগিনী, তুমি কেন যেন ভাবে বিলম্ব করছো বাছা? নিশি প্রভাত হয়ে যাবে, আর কিছুক্ষণেরই বাকি। তুমি প্রবেশ করো বাছা, না না প্রবেশ না, করো। আর বিলম্বের নেই প্রয়োজন। আমার প্রথমবারে চেয়ে এসে আমার মা, আমি এই সুসংবাদ যত করে না দেবো, তার চোখের জলে বন্ধ হবে না যায়। আমি ওই তো মনোরম সুন্দর বাসর ঘর। কি
বাসার ঘর থেকে যেন শব্দ বেরিয়ে আসছে। আমি যদি ওই বাসনের কাছে যাই তাহলে তো আমাকে ধরে ফেলবে। যাই, আমি বাইরের নিকটে ফিরে যাই। ওগো জননী, তুমি আমার সঙ্গে কেন ছলনা করছো জননী? কেন বাছা, কি হয়েছে? মাগো, কি? আমি যে তোমার কাজ করতে পারিনি, কিন্তু কেন? ফিরে এসেছি কেন? বাসরে ঘরে আমি দেখলাম যেন একটা আওয়াজ বেরিয়ে আসছে। সেখানে যদি যাই আমাকে যে ধরে ফেলবে জননী। আমি ঝড় বৃষ্টি সমস্ত কিছু দিয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি বাছা। দেখো নয়ন মেলে, সত্যি সত্যি জননী, আমি এতক্ষণ ধরে প্রতিশোধের আগুনে আমি সবাই কিছু বিস্মরণ হয়ে গেছে। আমি কখন তার কিছু বলো মা। কি তুমি প্রবেশ করতে পারছো তাই তো? হে গো মা, এই সানে করে রয়েছে সুদ পরিমাণ ছিদ্র, সৌচ পরিমাণ ছিদ্র। যেখানে ভাবে সিঁদুর দেখা সিঁদুর চন্দনের ফোঁটা, সেইখানে যে তুমি প্রবেশ করিবে দেখতে পাবে বাসর ঘর। মা, কি? আমি জানি তুমি ছলনা বয়ে তোমার লীলা বোঝা বড়োদয় বলতে পারো মা। কি বাছা? সূচ পরিমাণ ছিদ্র আর আমার দেহ রয়েছে বিষয়। কি করে প্রবেশ করি বাসার ঘরে? বেশ, তুমি অপেক্ষা করো। কোথায় দিদি ঋতুলা? কোথায় দিদি? মনসা, আমার নাগিনী প্রবেশ করতে পারছি না মা। ও তাহলে চলো নেতা পাতা যুক্তি করেই কালে নাকি করিবা মানজন। আমার হাই রে নেতা পাতা করিল মনি অরে সাগরের বালি দিয়া করিল মন ওরে কত শত ব্যথা পাই না গিরি অঙ্গের ওরে খোসারে পাতা পিয়া নাগিনী যে করিলাম মন ওরে মামা বলে নাগিনী কাঁদে গো ওরে মন সাজয়া সায়নে করিল মন ওরে রকি দরকে রাম সাইবে কালি নাগিনী আছা ধীরে ধীরে নাগিনী মোরে যেন ধুলিতে মিশালো। দিদি বলো মনসা, দিদি বলো কি হয়ে গেল দিদি? কেন? আমি যেমন নাগিনীকে মন্ত্র করার পর আমি দর্শন করতে পাই না গো। কোথায় হারিয়ে গেল কাল নাগিনী? শোনো খেদরামন, ও তো তোমার সারি অঞ্চল রয়েছে, সারি অঞ্চলকে করো চালন। এই সমুদ্রের বালিকে ছেলে দেখো, নিশ্চয় তোমার কাল নাগিনী ফিরে পাবে। এই তো ফিরে গিয়েছে। কিন্তু আমার এই নাগিনী যেন শক্তির অভাবে যেন ধুলোয় মিশিয়ে রয়েছে। শোনো বোন, কি? তোমার বামহস্ত দিয়ে তোমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তার অঙ্গে শক্তি পরিষ্কার করো। পঞ্চতলা শক্তি আমি নাগিনীকে মনসদেবী প্রদান করলাম।
একে হে আমি সুতার সঞ্চার নেই হয়ে আমি একেবারে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তবে তবে এই সুতা সঞ্চার দেহে এত শক্তি কে দিল? জননী, নাগিনী, প্রবেশ করো বাসরে এবার। আশীর্বাদ করো জননী, যথা আমি যেন তোমার কাজ করে আসতে পারি জননী। অতি মনোরম সুন্দর বাসর জয় বা বলেছে সার করে রয়েছে সেউচ পরিবার ক্ষেত্র, সেই সার করে আমি প্রবেশ করি বাসর ঘরে। বাসর ঘরে আমি দেখলাম কি মনে হেন সতী জলে বেহুলা বলে এখনো জাগ্রত রয়েছে। পারলাম না চরণে, পারলাম না তোমার কাজ আমি করে দিতে। আমি আমি কি করি না, মায়ের কাছে আমি যাই, মাকে স্মরণ করে, মা গো মনসা। নাগিনী, কি হয়েছে বাছা? আমি বাসরে ঘরে ঢুকে দেখলাম, প্রবেশ করলাম মনে হেন জ্যোতি জলে, তাহার মাঝে বেহুলা বালিত জাগৃত রহে। বলো মা, আমি কি করে লক্ষিন্দরকে দংশন করবো? তুমি অপেক্ষা করো বাছা। কোথায় কাল নিদ্রা? চম্পক না করে দাও সকলকে নয়ন নিদ্রা, আর বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। কোথা হইতে যেন আমার নয়নে নিদ্রা ভর করলো। তবে কি আমি আর নিশি জাগিতে পারবো না? না না, কেননা আমি যে শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, আমাকে যেমন করে হোক না কেন জাগতেই হবে। নয়নে ঘুম কেন যে আসে গো, নয়নে ঘুম কেন যে আসে। তবে সাক্ষী রাখলাম ৩৩ কোটি দেবদেবতাকে, সাক্ষী রাখলাম আকাশ বাতাসকে, আমি নিদ্রায় নিদ্রিত হইলাম। জয় মা মনসার জয়।
প্রবেশ করলাম। দেখি দেখি আহা মরে মরে বছরের রূপের বাঁধুরি রুক্মিণীর সঙ্গে যেন শুয়ে আছে যদুপতি, রোহিণীর সঙ্গে যেন ইন্দ্র মহামতি। দেখি দেখি রূপ দেখি মরে মরে জয় না বলার পেরে বাঁধরি কেন কেন এত সুন্দর রূপে আজ আমায় হেন করব করতে হচ্ছে না। তারপরা দংশিতে হেন নিষ্কলঙ্ক রূপে যে রূপ দর্শনে করলে নয়ন ছুরিয়ে যায়, তাপিত প্রাণ শীতল হয়ে যায়। কি করে আমি দংশনে করব, কেন বিধি আমায় রাগ খুলে তুমি জানো? এমন এমন কি অপরাধে এত বড় শাস্তি আমায় দিয়েছ? রাগে খুলে জন্ম গ্রহণ করে আমাকে আমাকে হেন রূপের মধ্যে আবার তীব্র বিষ প্রবেশ করিয়ে দিতে হবে। গায়ক বাবু, যেন বাসরে ঘর আলোকিত হয়ে তারপর এন রূপে আমি কোনো মতে দংশনে করতে পারবো না। সারা রেধে আমি তাদের রূপ দর্শনে করতে করতে কাটিয়ে দেব। হ্যালো, দ্বিজবংশী দাস, 22 কবি পদ্মপুরাণ। পাঁচালীগুলো সুন্দর করে লিখলেন ডঙ্কব দংশন করে। মায়ের মহিমা মা জানি, অন্য কেউ নাহি বুঝিবার শক্তি করে। কোন পুরাণে নাগ প্রমাণ করেছে কোন নাগিন, কোন পুরাণে নাগিনী। তাই নাগিনী যখন প্রবেশ করলো বাসরের ঘরে, রূপ দর্শন করছে। কি করে? চাঁদের পালঙ্ক বাসর ঘরে সাজানো, হীরা মুক্তা মানিক প্রজ্বলিত, ছিদ্রহীন বাসর, পবনে নাই গতি, জ্বালাইয়ে দিয়েছেন হীরক মানিক বাতি। বেহুলা বালি কেশটা খুলে দিয়ে ঘুমাইয়েছিল। সে বেহুলার কেশ ধরে নাগিনী উঠল পালঙ্কের উপর, উঠে দিয়ে ভক্তির ভাবে ভক্তির নয়নে দর্শন করছে বেহুলা লখাই। আহারি, যে সময় নবরবে প্রাণ গোবিন্দ আমার মস্তকে নৃত্য কলা করেছিলেন পরিবেশন, সেদিনের কথা আমার মনে পড়ে। মনে হয় এটি বাসর ঘর নয়, বৃন্দাবনের বিহারী বংশীধারী শ্রীমতী রাধারানীকে আমি অনুভব করছি। আর হবে না কেন? ভগবান শ্রীকৃষ্ণের কামদেব তার পুত্র, আর কামদেবের পুত্র হচ্ছে অনুরুদ্ধ, আর অনুরুদ্ধই এসেছে লক্ষিন্দর হয়ে। বাহ, কি লীলা! তাই পদকর্তা লিখিলেন, ও কি কাহা
বসিয়া রে। নাগিনী আমার নয়ন ঝরঝর করে প্রবাহিত হচ্ছে ভাই। নাগিনী কাঁদছে আর বলছে আমি কেন এলাম, কেন এলাম আমি বাসরের ঘরে, কেন বাপ স্বপ্ন করেছিলাম পদ্মাবতীর সঙ্গে। ও কি কান্দে, কি কান্দে রে নাগিন বাসরে বসিয়া মাথার চুলটা খুলে কখনো ঘুমাবেন না, এতে স্বামীর অমঙ্গল হয়, অমঙ্গল হয়। নাগিনী কেঁদে কেঁদে বলছে যেই না রূপ স্বামীকে দংশন করব। মা, মাগো, আমি যে পারবো না। নাগিনী কেঁদে কেঁদে বলছে মা আমি পারবো না। পদ্মাবতী উচ্চ স্বরে বলে বসছে নাগিনী রাত্রি গেল নিশি হলো, হইতে চলেছে ভোর, এখনো কেন উঠে না বাসর ঘরে কান্নার রোল। আহারি তুমি দোষ পাচ্ছ না? শোনো নাগিনী, বাসনে দাও দাও প্রদীপ জ্বলছে, উচ্ছিষ্ট তেল তুমি তোমার লেজের দিয়ে উঠাও, সেই তেলকে তুমি বাড়ার কনিষ্ঠ অঙ্গুলে বাম পায়ে দাও, বাড়ার অঙ্গ পবিত্র অপবিত্র হয়। বলি হরি জয় মনসা মঙ্গলের জয়। নাগিনী তাই করলো। আরে বললো মনসা কালীকে, কালী রে চরণ তলে বসে থাক, যদি কোনো অপরাধ করে জগৎসালে করে দিয়ে দাঁড়ে। কালী বলছে বাবা কি তোমার যুক্তি, আমি করেছি, তার চরণ তলে আমি বসে রাখলাম। মনসা নিজের অঙ্গে থেকে মলকে পরিত্যাগ করে মশা সৃষ্টি করল,
আর ঝাঁকে ঝাঁকে মশা চলে বাসনের ঘরে ওহি কান্দে। মশার কামড়ে লোখাই সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। মশা কামড়ালে আমরা কি করি? মশাটাকে মেরে দিই, তাই না? কিন্তু মায়ের লীলা সমস্ত চম্পলাবাসীকে দিয়েছেন শক্তি নিদ্রা, আর বেহুলার নয়নে দিয়েছেন কাল নিদ্রা। লখাই কি করলো? মশার মরে লখাই মরে পদা ঘাট। না না ওরে লোখা, আমি ভেবেছিলাম তোর চরণের তলে বসে বসে তোদের দুজনের রূপ দর্শনে করতে করতে আমি সারাটা নিশে পার করে দেব। বিনা অপরাধে গঙ্গার জল আছে, করলে মস্তকে পদঘাত। একটা ঘটিতে জল। আমিও যে সন্তানের মা, তাই আমি প্রথমবারের মতো আমি ক্ষমা করে দিলাম। এই ভুল আর করিস না। এরপর যদি এই ভুল করিস, তোর মতে কালের কবল থেকে রেহাই পাবি না। আমি সারাটা ঋষি প্রথমবার দর্শন করতে করতে আমি যেন কাটাতে পারি। আর অপরাধ করিস না। প্রথমবার ক্ষমা করলো কি বলে কালী? সন্তান বলে। সন্তান যিনি প্রস্রাব পায়খানা মায়ের কোলে করে, পিতার কোলে করে, পিতা মাতা কি পারে? নিজের অঙ্গকে কেটে দিতে পারে না, তাই ক্ষমা করে দিই। আর বলছে বেহুলা উঠো 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 বেহুলা রে, আমায় বধ করো রে। বেহুলা তুমি সতী, তোমার সতীতে এত কম তোমার ক্ষমতা, তুমি আমাকে বধ করতে পারবে, আমাকে ধরে রাখতে পারবে। উঠো। বেহুলা কি আর জাগতে পারে? এত করে কালী জাগাচ্ছে বেহুলা, কিন্তু বেহুলা আর জাগতে পারছে না। আর দ্বিতীয় বাহার কালী ভালো রে বসিল চরণে রে। দ্বিতীয় বাহারে কালী ভালো রে বসিল চরণে। ঝাঁকি ঝাঁকি মশার তরে রে মারি পদা ঘাত রে। দ্বিতীয়বারে করে পদাঘাত নাগিনীর মস্তকে। ওরে ওরে পাপিষ্ঠ দুষ্ট দুরাচার, বারবার করে সিরিশাইল আমাকে করলে আমার আমার মস্তকে পদাঘাত। সাক্ষী থেকো
ক্ষমা করলো, দ্বিতীয়বারে খালি ক্ষমা করে দিল কেন? আমি বিধবা হয়েছি, কিন্তু আমার নারী হয়ে নারীর সীমন্ত সিঁদুরকে আমি করে বেড়াই। তাই দ্বিতীয়বার ক্ষমা করে দিল তাকে নারী ভক্তি বলে। দ্বিতীয় বাহারে কালী ভালো রে ক্ষমা করে দিল রে। থাকে থাকে মশা ভালো বাসরেতে আসে রে বিশেষ ঘটনা যুগলতলা হতে অখিল ঘোষ ভামনসারে গান শুনতে এসে বাড়িওয়ালার পক্ষ থেকে দান দক্ষিণা সহ 500 টাকা দান করেছে। ক্ষুদ্র পার্টির তরফ থেকে দেবার মতো কিছু নেই। মায়ের কাছে প্রার্থনা করব যেন তার মনোবাসনা পূর্ণ করে। জয় মা বিশ্বহরি। মায়ের লিহিলা মা জানি রে বুঝিতে পারে। এইবার তুমি যদি আমাকে পদাঘাত করো তাহলে তোমায় আমি জমালয়ে পাঠিয়ে দেব। লখাই ওরে ওরে বাচ্চা, তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে। মায়ের লীলা, মা বেশি করে মশারও পাঠাইলেও বাসরে দেবে। ঝাঁকে ঝাঁকে মশা পড়ে রে লক্ষিন্দরী অঙ্গে রে। বীজবন্তী কাশি লেখে রে 22 কবি লেখে রে। আমি তোমায় বঞ্চিত করলাম, তাই সকলকে সাক্ষী রেখে আমি করিলাম দংশনে লক্ষিত। না পিতা ওকে বেহুলা, তুমি একটিবার জাগো। আমি যে আর বিছানে জ্বালা সহ্য করতে পারছি না, একটিবার নয়নে খোলো। আমি যে আর পারছি না বিছানে জ্বালা সহ্য করতে। আমি আর পারছি না। ওগো জাগো বালি, জাগো বালি জাগো বালি। ওরে জাগো বালি চলো
সুন্দরী মৃত্যু হল আসতে। আর মনসা দেবী বেহুলাকে আবার জাগাচ্ছে, জাগো বেহুলা জাগো। বিশেষ ঘোষণা, এদিকে কয়েকজন বাবা মিলে এক বাবা আমাকে ডেকে বললেন এর আগে 500 টাকা দাঁড় করেছেন যারা গান করছেন বা গান করাচ্ছেন তাদের মঙ্গলের জন্য। আরেকজন বাবা এসে এদিকে যে আশা নিয়ে দান করেছেন বাবারা, অবশ্যই মনসা মঙ্গল পূরণ করবেন আপনাদের মনের আশা। তাই মনসা দেবী তুমি যেন কৃপা করো, নাক ডংসরে কারো যেন মৃত্যু না হয় এ কামনা রেখে যায়। জয় মা মনসা। এদিকে মনিন মণ্ডল ও মনোজ মণ্ডল পার্টির জন্য 105 টাকা দক্ষিণা সহ দান করেছেন। যিনি গৃহকর্তা দান করাচ্ছেন মাননীয় স্বপনবাবু, তার মঙ্গলের জন্য ওনার হস্তে 500 টাকা মনোজবাবু দান করলেন, ধন্যবাদ। এবার এর অগ্রে আবার দিয়েছেন তিনি 5 টাকা। আচ্ছা, গৃহকর্তার জন্য দান করেছেন তারা 500 টাকা। ঠিক আছে, এদিকে আসেন, ওইখানে আছে, ওটা আপনি হাতে তুলে নিন। নমস্কার। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করছেন মায়ের আসনে, মা পূর্ণ করবেন মনের আশা। বেহুলার নয়ন নিদ্রা, কাল নিদ্রা যে দিয়েছিলেন সেই কাল নিদ্রাকে কেড়ে নিচ্ছেন পদ্মাবতী আর বলছেন ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। তোমার স্বামী কালী রাতে দংশাইল কাল নাগিরে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। জয় জয় মনসা মঙ্গলের জয়। শ্বশুরের প্রতিশোধ নিল আজি তুলে, বেহুলা নিল আজি তুলে। কালী রাতে কালী লাগি, আর কালী রাতে কালী লাগি, জাগো জাগো বেহুলা, তুমি জাগো, ঘুমায়